জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টশিন রেনকন রেফ্রিজারেটর। প্রদর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে হিংসার পরিণাম নিয়ে। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন নিটোর জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা আব্দুল কাদির তাওহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রদর্শক, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম যেই অপরাধটি তার নাম হচ্ছে হিংসা। আর আমরা যদি বলি আসমানের প্রথম অপরাধ, তাও কিন্তু হিংসা। কারণ হিংসা করেছিল মিস্টার ইবলিস সৈয়দুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আবার জমিনের মধ্যে যদি আমরা দেখি, প্রথম যে অপরাধটি সেটিও ছিল কিন্তু হিংসা। একজন ছিল হাবিল, আরেকজন ছিল কাবিল, যারা দুজনে ছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। মানে আব্দুল কাদের তাওহিদ, আপনি জানেন যে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি বারবার আমাদেরকে হিংসা থেকে বেঁচে থাকার জন্য বলেছেন, এবং কোরআনেও তো বলা হয়েছে ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এবং নবী বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা তোমাদের নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে, যেমনিভাবে আগুন কাঠকে জ্বালায় দেয়। তা আপনি কি বলবেন কোরআন এবং সুন্নাহর আলোকে যদি বলতেন প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম ZSRM, বন্ড টু বন্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অনেকগুলো নির্দেশ দিয়ে, যে জন থেকে অর্থাৎ ধারণা করা থেকে এবং জাসুসি করা থেকে এবং গোয়েন্দাগিরি করা থেকে এবং পরস্পরের গীবত করা থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো। এই যে গীবতের একটি বিষয়, এই গীবতের বিষয়ের উৎপত্তির স্থল হলো হিংসা। এই হিংসার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা আপনি এনেছেন, যে ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। যে হিংসা হচ্ছে এমন একটি অপরাধ, যেই অপরাধটার কারণে মানুষের সমস্ত নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়, যেমন করে শুকনো লাকড়িকে আগুন পুড়িয়ে ফেলে ধ্বংস করে দেয়। তো এখানে লক্ষণীয় বিষয় যে হিংসা জিনিসটা কি। এই হিংসাটা হলো কোনো একজন মানুষকে আল্লাহ তাআলা যদি নিয়ামত দেন, কোনো একটা ভালো কল্যাণ দেন, সেই কল্যাণটা দেখার পরে যদি অপর কারো ব্যক্তির অন্তরের মধ্যে কষ্টবোধ হয়, তাহলে বুঝতে হবে যে যার দেখে কষ্টবোধ হচ্ছে তার প্রতি আমার হিংসা হচ্ছে, এবং সে মনে মনে তামান্না করবে যে ওকে যে নিয়ামত দেওয়া হয়েছে ওই নিয়ামতটা যেন ধ্বংস হয়ে যায় এবং ওটা যেন আমি লাভ করি। এখন শুধু আমি লাভ করাতে কোনো অপরাধ নাই, কিন্তু যদি তারটা ধ্বংস কামনা করে তখনই এটা হিংসা হবে। হিংসা হয় মূলত চারটি স্তরে। একটি হলো পেশা, আরেকটি হলো পরিচিতি, আরেকটি হলো পরিবার, আরেকটি হলো প্রতিবেশী। এই চারটি স্তরে কিন্তু হিংসা হয়। খেয়াল করেন যে পেশাগতভাবে একজন ইমাম, খতিব, একজন ব্যবসায়ী, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, তিনি পেশাগতভাবে তার সমসাময়িক যারা, তাদের প্রতি তার একটা হিংসা কিন্তু আসাটা স্বাভাবিক। এটা মানুষের চরিত্র, স্বাভাবিক। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরিপুগুলো দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। এটা কেন সৃষ্টি করেছেন, এটার মাহাত্ম্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কিন্তু বান্দার জন্য দায়িত্ব হলো আমাকে এই কুরিপুগুলোকে দমন করে আমাকে আল্লাহমুখী হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোমাকে দুইটা পথ দেওয়া হয়েছে। 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর টশিন রেনকন, ম্যানুফ্যাকচার্ড বাই রেনকন ইলেকট্রনিক্স। ভালো পথ, খারাপ পথ, তোমাকে ভালো পথে তুমি পরিচালিত করবে, এবং এই ভালো পথে পরিচালিত হওয়ার জন্য হিংসা হচ্ছে প্রথম বাধা। যে এই হিংসাকে অতিক্রম করতে না পারলে একজন কখনোই পরিপূর্ণ মোমেন হতে পারবে না। এই পেশাগতভাবে যাবে প্রতিবেশী, মানুষ কিন্তু সবচেয়ে বেশি প্রতিবেশীদের সাথে হিংসা জড়িত হয়। আরেকটি হচ্ছে পরিচিতি। একজন মানুষ যে কাউকে কোনোদিন চেনে না, কোনোদিন দেখে নাই, তার অনেক সম্পদ হয়েছে, তার অনেক কল্যাণের কথা শুনলে তার ভিতরে হিংসাটা কাজ করে না। কিন্তু যে যাকে চেনে, যে যার সম্পর্কে ধারণা রাখে এবং তার সমসাময়িক মনে করে, তার প্রতি তার হিংসা হয়। তাহলে এখান থেকে স্পষ্ট একটা জিনিস বোঝা যায় যে হিংসা হচ্ছে এমন একটা রোগ,
কলবের রোগ, আধ্যাত্মিক রোগ, যেই রোগটা সকলের জন্য নয়, অর্থাৎ সকলের প্রতি হয় না, যার যার প্রতি হয়, যদি বান্দা তাকে আইডেন্টিফাই করে যদি এটার উপরে ট্রিটমেন্ট করে, তাহলে এই মানুষটা হিংসার রোগ থেকে মুক্ত হতে পারবে। এখন এখান থেকে কিভাবে ট্রিটমেন্ট করা যায়? 1 নম্বরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে যে এই হিংসা থেকে বাঁচার জন্য প্রথমত ওই যার প্রতি হিংসা হচ্ছে তার গুণগান করা, তার উপস্থিতিতে, তার অনুপস্থিতিতে তার প্রশংসা করা, এবং তাকে মাঝের মধ্যে হাদিয়া দেওয়া, তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা, অথবা কোনো জায়গায় সফরে গেলে তার কাছ থেকে দোয়া নিয়ে যাওয়া। অর্থাৎ যেহেতু তার প্রতি আমার হিংসা হচ্ছে, এটা কিন্তু নিজেরটা নিজে বোঝা যাবে, আরেকজন বলে দিতে পারবে না, কারণ অন্তরের খবর তার একজন জানে না। আর হিংসা এবং গিবতা দুটো তো আলাদা জিনিস। হিংসা আর গিবতা এই দুইটা আলাদা জিনিস। একটা হলো ঈর্ষা আর একটা হলো হিংসা। গিবতা জিনিসটা হলো এমন যে আল্লাহ একজনকে অনেক নিয়ামত দিয়েছেন, বড় আলেম হয়েছেন, বড় টাকাওয়ালা হয়েছেন, অথবা বড় চাকরি পেয়েছেন, তিনি চাইবেন যে আল্লাহ তুমি তাকে যেহেতু দিয়েছো তুমি আমাকেও দাও, তারটা সেখানে থাকুক, ওই নিয়ামতটা আল্লাহ তুমি আমাকেও দাও, যেহেতু আমিও তোমার বান্দা। যেমন জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন মারিয়াম আলাইহিস সালামেরটা দেখে, যে আল্লাহ তাকে অসময়ে আপনি খাবার দিয়েছেন, আল্লাহ আপনি আমাকে একটা পুত্র সন্তান দেন। তো এইভাবে কিন্তু নিজেরটা যদি চায় তাহলে এটা গিবতা হবে, এটা কোনো দোষণীয় নয়। কিন্তু তার 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স, সে দোয়া করবে। এখন এখান থেকে আরেকটি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন যে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই হিংসা থেকে বাঁচার জন্য যার প্রতি হিংসা হয় প্রত্যেকেরই দোয়া করা উচিত যে আল্লাহ আমাকে হিংসুকের হিংসা থেকে তুমি পানা দাও। এবং যিনি হিংসা করবেন তার আরেকটি আমল হলো যার প্রতি তার হিংসা হয় তার জন্য দোয়া করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি কারো প্রতি হিংসা করেই ফেলি এবং তারও যদি সমালোচনা করেই ফেলি, গীবত করেই ফেলি, তাহলে আমাদের উপায় কি, আমরা কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার প্রথম কাজ হলো, যেহেতু তার একটু ক্ষতি করেছো তুমি বা তার কষ্ট দিয়েছো, তুমি তার জন্য দোয়া করো, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু, হে আল্লাহ আমাদেরকে এবং তাকে আপনি ক্ষমা করে দেন। এই হিংসা যদি মানুষের মধ্যে থাকে, তাহলে হিংসা থেকেই কিন্তু অপর ব্যক্তি যার প্রতি হিংসা হচ্ছে তার ধ্বংস সে কামনা করবে, এটা হচ্ছে একটা অপরাধ। ওই ব্যক্তির গীবত করবে, এটা আরেকটা অপরাধ। ওই ব্যক্তির যাতে ধ্বংস হয় তার জন্য যেই চক্রান্ত করার দরকার সেই চক্রান্তগুলো সে করবে, এটা তার জন্য আরেকটা অপরাধ। এক হিংসার কারণে তার ব্রেনের যে গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, এমনকি পায়ের গুনাহ, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু হিংসার কারণে গুনায় জড়িয়ে পড়তেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হিংসা এমন একটা রোগ, এই রোগ যদি কারো মধ্যে থাকে তাহলে তার সমস্ত আমলকে বরবাদ করে দিবে। কিয়ামতের ময়দানে আপনি জানেন যে বান্দা যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা তাকে আমলনামা দিবেন, তিনি আমলনামাগুলো দেখবেন এবং পড়বেন, পড়ে বলবে ইয়া রব ফাআইনাল হাসানাত, ইয়া আল্লাহ যে কাজা ওয়া কাজা, যে আমার আমল নামায় অনেকগুলো ভালো আমল ছিল, আমি হজ করেছিলাম অনেকবার, আমি নামাজ পড়েছি, তসবিহ তাহলিল পড়েছি, অনেক আমল আমি করেছি, কিন্তু আমার আমল নামায় তো এই আমলগুলো আমি দেখতে পাচ্ছি না, এগুলো কোথায় গেল, কাজা কাজা ইত্যাদি ইত্যাদি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে দেখো তুমি এই কাজগুলো করেছিলে ঠিক, কিন্তু তুমি অমকের গীবত করেছো, অমককে হিংসা করেছো, অমকের সাথে তুমি শত্রুতা করেছো এবং অমককে তুমি কুৎসা রচনা করেছো এবং তার উপরে তুমি জুলুম করেছো, এই কারণে তোমার এই নেক আমলগুলো সব তার আমল নামায় দিয়ে দেওয়া হয়েছে, আর এমনকি তার গুনাহগুলো তোমার আমল নামায় দেওয়া হয়েছে। তখন হাসরের ময়দানে সামান্য হিংসা পোষণ করার কারণে, গীবত করার কারণে আমার সব আমলগুলো চলে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য আমাদেরকে হিংসা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর হাবিব বললেন যে হে আমার সাহাবীরা তোমরা শোনো, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুন মিন আহলিল জান্নাহ, এখন এই মসজিদে নববী দিয়ে কিছুক্ষণের মধ্যে একজন লোক ঢুকবে যে হলো জান্নাতের অধিবাসী, জান্নাতের মানুষ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই এক আবেগ আপ্লুত হয়ে তাকিয়ে আছেন সেই দরজার দিকে, এখন কে ঢোকে তাকে দেখবে। 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। এমন সময় লক্ষ্য করে দেখলেন যে একজন সাহাবী তিনি আসতেছেন সদ্য অজু করে ঢুকতেছেন, দাড়ি থেকে তার অজুর পানিগুলো টপ টপ করে পড়তেছে। দ্বিতীয় দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই কথা বললেন যে এখন তোমাদের সামনে এমন একজন লোক আসবে
যিনি জান্নাতের অধিবাসী। তার মানে জান্নাতি মানুষ হতে গেলে হিংসাকে উপেক্ষা করতে হবে, হিংসা করা যাবে না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শপথ নিতে হবে, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যে আমরা কারোর সাথে হিংসা করব না, কারোর সাথে খারাপ আচরণ করব না, আমরা পরস্পর ভাই ভাই হয়ে যাব। আমরা যদি হিংসা বিদ্বেষকে উপেক্ষা করি, আল্লাহর বান্দা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বান্দা আমল করতে করতে যেন আল্লাহর বন্ধু হয়ে পৃথিবী থেকে বিদায় হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন।